জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে একটা বড় ব্রত আছে, বলতে পারবে কি ব্রত বলো তো? কি ব্রত? জামাই ষষ্ঠী। আমি বলেছি মায়ের ব্রত, তো জামাইয়ের ব্রত। মায়েদের ব্রত কি বলো তো? মা মঙ্গল চণ্ডীর ব্রত, তাই তো? মঙ্গলবার করে করা হয়। কে কে করেন দেখি হাত তোলো দেখি। বাবা গো বাবা, তোমরা সবাই করো মঙ্গল চণ্ডীর বার? তা কেন করো গো? কথার মধ্যে বুঝিয়ে দিচ্ছে মঙ্গল চণ্ডী। তাহলে যে মাকে ডাকলে তোমার সংসারের মঙ্গল হয় সেই তো মা মঙ্গল চণ্ডী। মায়েদের কাছে বলবো, মা সবাই তো আমরা যারা স্ত্রীরা আছি স্বামীর সুখের জন্য, স্বামীর অক্ষয়ের জন্য আমরা কি করি? শাঁখা সিঁদুর পরি, তাই না? তার সঙ্গে মা অনেকে কি করে? সংসারের মঙ্গলের জন্য আরেকটা কাজ করে, দেখবেন গীতা পাঠ করে, তাই না বাবা? করে তো। তার সঙ্গে মা বেশি কিছু না, এই যে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারটা আসছে, সংসার স্বামী সমস্ত কিছু মঙ্গলের জন্যে, জগতের মঙ্গলের জন্যে আর কিছু না পারো, জোর বড় জোর 4টে মঙ্গলবার পড়বে। এই 4টে মঙ্গলবার মা চণ্ডীর বার করো। কেন? মা মঙ্গলচণ্ডীর বার যদি জ্যৈষ্ঠ মাসে করতে পারো মা, সারা বছরটা মা মঙ্গলচণ্ডীর কৃপায় শুধু তোমার নয়, তোমার সন্তানের নয়, তোমার স্বামীর নয়, পুরো তোমার পরিবারের মঙ্গল হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তবে যেহেতু ব্রতের দিন মা, যারা মঙ্গলবার করবেন তারা কিন্তু ওই দিন অন্ন খাবেন না। ওই দিন অন্ন খাবেন না, যদি পারেন রুটিটা সেবা করবেন। আর বিশেষ করে যেটা বড় কথা মা, আমিষ আহার করবেন না। যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন আমিষটা আহার করা যায় না। তুমি অন্য কিছু আহার করো, কিন্তু আমিষটা বাদেই জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর বার করবে। করবে তো? তাহলে আমার জন্য বলছি না, তোমাদের নিজেদের জন্য বলছি। তাহলে যারা যারা সংসারের মঙ্গল চাও তারা তারা করছো তো মঙ্গলচণ্ডীর বার? ভালো। প্রথম থেকেই দেখছি তোমরা এবারে লক্ষ্মীমন্ত মা, তোমাদের ভুল ধরার কোথাও জায়গাই নেই। সকাল আমার এই ঘর থেকে বেঁধে এসেছে, বলে না কোথায় কি উত্তর দিতে হবে আমরা একেবারে যাবো। ভালো বলতে হবে। এভাবে শিখতে শিখতে পড়তে পড়তে দেখবে একদিন ভগবান চরণ তোমাদের আশ্রয় হয়ে যাবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আমরা অনেক সনাতন ধর্মের হিন্দু মানুষ আছি, আমরা আমাদের ভগবানকে ডাকি না, অন্যের গডকে ডাকি, তাই না মা? ডাকি তো। আমি বলছি না যে তুমি অন্য ভগবানকে ডেকো না, সেও একজন ভগবান, সে সেই ধর্মের ভগবান। তোমার ধর্ম ভগবান আছে, কিন্তু সেই ধর্মের ভগবানকে ডেকে তুমি কি তোমার ধর্মের ভগবানকে নিচু করছো না? এই বস্তুটা কেমন হয় জানো মা? তোমার নিজের ঘরের ছেলে আছে আর তোমার পরের ঘরেও ছেলে আছে, প্রতিবেশীর ছেলে থাকে তো, কিন্তু তোমার নিজের ঘরের ছেলেকে ফেলে তুমি যদি পরের ঘরের ছেলেকে ভালোবাসো মা, তোমার নিজের ছেলে তোমাকে শেষ দিনে ভাত দেবে? দেবে মা? তাহলে তুমি নিজের ঘরের ভগবানকে ডাকছো না, তুমি অন্যের ঘরের ভগবানকে ডাকছো। তাহলে তোমার ভগবান কেন তোমার ডাকে সাড়া দেবে? ডাকো, নিজের ধর্মকেও ডাকো, পরের ধর্মের ভগবানকেও ডাকো। আমাদের সনাতন হিন্দু ধর্ম মা সব থেকে প্রাচীন ধর্ম। আমাদের এই ধর্ম কাউকে নিচু করতে শেখায়নি। আমাদের এই ধর্ম শেখানোর জন্যে বাইরের বিদেশের লোকেরা এসেছে, ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছে, সবাই এখন ভগবানকে ডাকছে। ভেবে দেখো কত ভালো ধর্ম। বাইরের ব্রিটিশের লোকেরা এসেছে, অন্য ধর্মকে ডাকছে। তাহলে যে ধর্মকে ডাকার জন্যে, যে ধর্মকে চিনতে পেরে বাইরের লোকেরা আসলো, আর সেই ধর্মের লোক হয়ে তুমি নিজের ভগবানকে ডাকছো না, পরের ভগবানকে ডাকছো। ও মাইরা, পরের ছেলেকে ভালোবাসো, কিন্তু নিজের ছেলেকে ভালোবেসে যদি ভালোবাসা বাঁচে তবে ডাকো, তবে ভালোবাসো। নিজের ভগবানকে ডাকো, তারপরেও যদি তোমার সময় হয় তুমি পরের ভগবানকে ডাকো। ভগবান বলেনি যে আমায় শুধু ডাকো, ভগবান এই কথা বলেনি, তাকেও ডাকো। যদি তোমার সময় থাকে, যদি আরো সময় থাকে, তুমি অন্য ভগবানকে ডাকো। কিন্তু আমরা সেই কাজটা করছি না, তাই না মা? এই হরিনাম হয়েছে, দেখবেন এই যে হরিনামের সবাই জায়গায় বসেছে, সবাই ভগবানকে ডাকি। কি গো মা, ভগবানকে ডাকেন তো? এই যে তোমরা সবাই হরিনাম তলায় এসেছো, এসেছে তো? তা সবাইকে একা একা কীর্তন শুনতে এসেছো না জোরের পায়রা মানে জোরের সঙ্গী কেউ এনেছো? একা একা এসেছো মা? তোমরা এসেছো? আমাদের ওপারের মেয়েরা কি করে জানো? দিদি
চল, ওখানে কীর্তন হচ্ছে, কীর্তনী আর একটু কীর্তন করবে। চল, তোর আমার গল্পটা একটু সেরে নেবো। হ্যাঁ, অনেকদিন গল্প করিনি, কত বড়ি শোনা হলো, গল্প করতে হবে তো। কি গো মা, করো না। তা তোমরা যেখানে কীর্তন শুনতে এসেছো, তা যার কীর্তন শুনতে এসেছো তাকে ডেকেছো তো? কি গো মা, তাকে ডেকেছো? ভগবানের নাম শুনতে এসেছো, ভগবানকে ডেকেছো? ভগবানকে ফোন করেছো? মা মৌসুমী ফোন নাম্বার জানি না, ফোনটা কোথা থেকে করব, তাই তো? তা আমার কাছে ভগবানের ফোন নাম্বার আছে, কেউ নেবে? নেবে কি? টাকা নেব না, টাকা নেব না, টাকা নিচ্ছি হরি নাম করার জন্য, নাম্বার দেওয়ার জন্য নেব না। তা তোমরা কি নাম্বার নিতে চাও? যারা যারা নিতে চাও তারা হাতগুলো তোলো দেখি। বাবা গো বাবা, তোমরা এত কৃপটে, ভগবান কত খাবে গো? এতগুলো মায়ের আছে, যদি একটু একটু করে খেতে দাও ভগবানের পেট ভরে যাবে, অত পেটুক নয়, বুঝেছো? তোমরা বেশি পেটু কেন বলো তো? সোনার হার হলে সোনার কানের করে দিতে হবে, সোনার কানের হলে সোনার বালা করে দিতে হবে, তাই না ঠাকুমা? আমাদের খিদে বেশি, ভগবানের খিদে বেশি নেই। তা যারা যারা ভগবানকে ডাকতে চাও, দেখি ফোন করতে চাও, হাতগুলো তোলো দেখি। এবার ভগবানের ফোন নাম্বারটা কি জানো? 16 নাম 32 অক্ষর। তাহলে যারা যারা নাম করবে হাতগুলো তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, ভগবান আসবে? ভয় পাচ্ছি, এ ওর গায়ে না পড়ে গেলে বাঁচি। ঠিক, হাতগুলো তো দিয়েছে, পুরো 5G নেটওয়ার্ক আছে, হাতগুলো তোলো দেখি। যারা আমার ঠাকুর প্রাঙ্গণে আছো ওপারে, একটা কথা বলতে নেই মা, এখনকার ছেলেমেয়েরা নাম করে না, ফোনে শুধু সুইচ টেপে। দেখে নাও তোমাদের ঘরের ছেলেমেয়েরা কত ভালো করছে তো, তাহলে তোমাদের দিয়ে শিখবে তো। একটু হাতগুলো তোলো দেখি। এই তো, এত সুন্দর সুন্দর হাত তুলবে না? এবার সবাই মিলে বাহু তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, ঘুম পাচ্ছে কি? বল, দায়িত্ব পড়েছে হাত তোলা, তুলেই যাই, যেখানে স্টপ হবে সেখানে আমরাও বন্ধ করবো। হ্যাঁ, যাইনি তাই তবু ভালো বলতে হয়, হাত তুলেছে। অনেক জায়গায় যদি 10 বার বলি তবে একবার হাতটা তুলে। তো মায়াবতী প্রতিদিন মা ভগবানকে ডাকি, দেখতে দেখতে 7 মাস হয়ে গেল, আর গর্ভকে লুকাতে পারে না। তবুও যাতে না স্বামী বুঝতে পারে, মা প্রতিদিন ঘরের কাজগুলো সেরে রেখে নিজের গর্ভকে লুকিয়ে নেয়। কিন্তু এই কথাই আছে না মা, সত্য বেশি দিন লুকানো যায় না। সত্য আর ছাই চাপা আগুন, যতই তাকে লুকিয়ে রাখো, যতই চাপা দাও, বহির প্রকাশ ঠিক হবে। মায়াবতীর স্বামী দ্বিজ ঘোষ প্রতিদিন আসি সন্ধ্যাবেলা, আজ এসেছি বিকেলবেলা। বিকেলবেলা এসে নিজের স্ত্রীর দেহের এমন পরিবর্তন দেখে আনন্দে আত্মহারা, কাজের থলি ফেলে রেখে ছুটে গিয়ে মায়ার হাত ধরেছে। মায়া, অমায়া, এত বড় সুখবরটা তুমি আমাকে জানাওনি? কোন সুখবর তুমি বলছো? সে কি মায়া, তুমি বুঝতে পারছো না? অমাইরা মায়াবতী কথা বলতে পারছে না, তুতলে যাচ্ছে, এমন ভান করছে যেন কিছুই বোঝে না। কোন আনন্দের কথা বলছো? সে কি মায়া, তুমি বুঝতে পারছো না? এই যে তুমি মা হবে, আমি বাবা হব,
আমাদের ঘরে একটা সুন্দর সন্তান আসবে। ও মায়া, তুমি তো চাইতে আমাদের ঘরে একটা সন্তান আসুক, আর আজকের এই এত বড় আনন্দের কথাটা তুমি আমায় বললে না মায়া? এত অভিমান, এত রাগ, যে এই সন্তানের কথাটা বলতে পারলে না আমায়? মায়াবতী স্বামীর হাতটা ধরেছে। তুমি শুনতে চাও তো আমি কেন সন্তানের কথা তোমায় বলিনি? আমায়রা কথা বলো না, এই জায়গাটা একটু অনুভব করো। দ্বিজ ঘোষের সামনে মায়াবতী হাত ধরেছে। স্বামী, তুমি শুনতে চাচ্ছিলে তো আমি কেন তোমাকে সন্তানের কথা বলিনি? আসলে জানো তো, আমার এই কপালটাই যে বড় পোড়া গো। যখনই আমি সুখের মুখ দেখি, ভগবান আমার সুখটা যে রাখে না। আমি কেন এই সন্তানের কথা তোমায় বলিনি জানো? তুমি বলতে না প্রতিদিন ভগবানকে ডাকতে, ডাকতাম প্রতিদিন ভগবান চরণে ডাকতাম, প্রতিদিন ভগবান চরণে নয়ন জলে কাঁদতাম। একদিন ভগবান এই সবাই আশীর্বাদ করেছে আমি নাকি সন্তানের জননী হব। আমি তো আনন্দে আত্মহারা হয়েছি। কিন্তু দেখো, আজ আমি মা হওয়ার পরে আমি আজকে সন্তানের জননী হতে পারবো, এই কথা জেনে আমি হাসতে পারছি না। কেন জানো? যে ভগবানকে সারা জীবন ধরে ডেকে গেলাম, যে ছোটবেলায় আমার বাবা মাকে কেড়ে নিল, নিজেরও বলে কিছু লাগলো না, এতদিন পরে আমি একজনকে ভরসা করে আমার জীবনটা শুরু করেছিলাম। সেই ভগবান আমাকে বলেছি, যেদিন এই গর্ভের সন্তানের কথা তুমি জানতে পারবে, সেদিন নাকি তুমি মারা যাবে। পৃথিবীতে অনেক হতভাগ্য নারী আছে, অনেক অভাগা নারী আছে, কিন্তু আমার মনে হয় আমার মতো কেউ কপাল পোড়া নেই। আজ আমার এত সুখের দিন, কিন্তু সুখের দিনে আমার দুঃখের ছায়া। একটা নারী হয়ে, একটা স্ত্রী হয়ে কোন নারী পারে বলতে পারবে যে নিজের সন্তানের কথা জানতে পেরে নিজের স্বামী মারা যায়? দ্বিজ ঘোষ মায়াবতীর চোখের জল মুছিয়ে দিচ্ছে। কেঁদো না মায়া, আমি জানি তোমার কষ্ট হচ্ছে, তবে কি তোমার একার কষ্ট হচ্ছে? আবার কি কষ্ট হচ্ছে না? তুমি, আমার সঙ্গে তোমার বিবাহ হয়েছে 5 বছর, এতদিন বিবাহ হয়েছে, তুমি মা হতে পারো না। পাড়ার প্রত্যেকটা লোক বলেছে তুমি বাজা নারী, কুলোটা নারী। অনেকে বলেছে আরেকবার দ্বিতীয়বার বিবাহ করতে, কিন্তু আমি তোমাকে কোনোদিন এইসব কথা বলিনি। কেন জানো? তুমি কষ্ট পাবে বলে। আমিও একজন পুরুষ হয়ে চেয়েছিলাম, আমি বাবা হতে চেয়েছিলাম। আমার বড় ইচ্ছা ছিল, আমার বড় শখ ছিল, আমার ঘরে যে সন্তানই আসুক, কন্যা আসুক, সন্তান আসুক, পুরুষ ছেলে আসুক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু যে সন্তানকে আসবে, সেই সন্তানকে আমি কোলে করে নিয়ে, আমার কাঁধে করে নিয়ে সবাইকে দেখিয়ে বলতাম, দেখ তোরা বলতিস না আমার মায়া মা হতে পারবে না, দেখ আজ আমার মায়া মা হয়েছে। কত ইচ্ছা ছিল সন্তানকে কোলের মধ্যে করে নেব, কিন্তু আজ আমার ভগবান সে পূর্ণ করল না। জানো তো মায়া, প্রত্যেকটা বাবারা যখন নিজেদের সন্তানকে জড়িয়ে ধরে আদর করতো, চুম্বন করত, আমি শুধু হাতে দিন গুনতাম কখন আমিও আমার সন্তানকে চুম্বন খাবো, আমার সন্তানকে আদর করব। আমার সে আশা তো পূরণ হবে না। ও মায়া, যাওয়ার আগে তাই আমার একটা কথা দিবি মায়া? আর তো পৃথিবীতে আমি বেশিক্ষণ থাকবো না, জানি না আর কতটুকুন সময় আমার দেহে প্রাণ আছে, তাই যাওয়ার আগে তুমি আমার একটা কথা দেবে? মায়াবতী দ্বিজ ঘোষের হাত ধরেছে। হমন করে বলছো কেন? বলো, বলো আমায় কি কথা রাখতে হবে? ও মায়া, বড় ইচ্ছা ছিল
ছোটবেলায় তো আমারও বাবা মা মারা গিয়েছে, ভগবানের কাজে আমি বেশি কাজ করতে পারি না। ছোটবেলা থেকে গরিবের সংসার, ছোটবেলা থেকে রোজগার করতে হয়েছে। আমার বড় ইচ্ছা, আমি তো পারলাম না, তাই তোমার গর্ভে আমার যে সন্তান বেড়ে উঠছে, কথা দাও সেই সন্তানকে কৃষ্ণ ভক্ত করবে। গুরুমুখে শুনেছি, একটা সংসারে একটা পরিবারের মধ্যে যদি একটা কৃষ্ণ সন্তান আসে, সেই কৃষ্ণ সন্তানের জন্যে তার পুরো পরিবার, তার পুরো বংশ উদ্ধার হয়। আমি তো পারলাম না, তাই তোমার কাছে আমার অনুরোধ, কথা দাও আমি যদি মরেও যাই, যে সন্তান তোমার গর্ভে বেড়ে উঠছে সেই সন্তানকে তুমি কৃষ্ণ ভক্ত করবে। মায়াবতী স্বামীর হাতটা ধরেছে মা। অমাইরা অনুভব করে দেখেন, কথা দিলেই জানে স্বামী মারা যাবে, আমরা পারবো মা? ভগবানকে আমরা ডাকি না, বলি ভগবানকে ডাকলে কাঁদতে হয়, কাঁদবো কেন? ভগবানকে ডাকলে কষ্ট পেতে হয়, এই মেয়েটার মতো কষ্ট পেতে হচ্ছে। কথা দিলে জানে স্বামী মারা যাবে, স্বামীর জন্য ভাবলো না, দেহ স্বামীর কথা ভাবলো না, জগৎ স্বামীর কথা ভাবছে। স্বামীর হাতটা ধরেছে, স্বামী কথা দিলাম, কথা দিলাম আমি, তুমি যদি নাও থাকো, জানি না এই সন্তান বাবা কি জানবে, তবু তোমার আমি হাত ধরে কথা দিচ্ছি, তোমার যে সন্তান আমার গর্ভের মধ্যে বেড়ে উঠছে, তুমি থাকো কিবা না থাকো, তাকে আমি কৃষ্ণ ভক্ত তৈরি করব। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। যেই না কথাটা দিয়েছে মা, দ্বিজ ঘোষের অসার দেহ মাটিতে পড়ে রয়েছে। 7 মাসের গর্ভবতী মায়াবতী মৃত স্বামীর বুকের উপর পড়ে কাঁদছে, ভগবানকে ডেকে বলছে, গিরিধারী এই তাহলে তোমার লীলা।